সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি দিয়ে। এটি সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের সেকেন্ড লেকচার বলতে পারো। আমরা এর আগের ক্লাসে হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। সংখ্যা পদ্ধতি কিভাবে এসেছে, ইতিহাস নিয়ে তুলনামূলকভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা আরেকটু ডিটেলসে পড়ে হচ্ছে আমরা বাইনারি থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করতে হয়, ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে নিয়ে আসতে হয়, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা হচ্ছে মূলত 4 রকমের সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে। প্রথমটা হচ্ছে বাইনারি বা বেস 2, অথবা একে কি বলা হয়, দ্বিমিক সংখ্যাও বলা যেতে পারে। ঠিক আছে, এরপর আসলো ডেসিমাল বা দশমিক সংখ্যা বা বেস 10। এরপর আসছে অক্টাল বা বেস 8 এবং হেক্সাডেসিমাল। বেস 16। তো প্রথমে আমি একটু বাইনারি নিয়ে আলোচনা করি। বাইনারি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কম্পিউটার ইঞ্জিনিয়ার্স এবং হচ্ছে যারা কম্পিউটার্স নিয়ে কাজ করছে, কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে যারা কাজ করে, তাদের জন্য এই বাইনারি সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। তো বাইনারি কথাটা এসেছে কোথা থেকে? বাই। এই বাই মানে হচ্ছে 2 বোঝায়। ঠিক আছে, বাই মিন্স হলো 2। তাহলে আমরা এখান থেকে একটা ধারণা পেয়ে যাই যে বাইনারি সংখ্যার বেস হবে 2। ঠিক আছে, বাইনারি সংখ্যার ভিত বা বেস হলো 2। ঠিক আছে, এই কারণে একে বাইনারি সংখ্যা বলা হয়। ঠিক আছে, তো বাইনারি পদ্ধতিতে মানে ইউনিক সংখ্যাগুলো কি কি, ইউনিক ডিজিটগুলো কি কি? 0 এবং 1। এই ব্যাপারগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তাও আমি একটু জাস্ট রিপিট করা। তো আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে 2টি চিহ্ন বা অঙ্ক যথাক্রমে 0 এবং 1 ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে, তো আমরা যদি একটু কম্পিউটার হার্ডওয়্যারের কথা চিন্তা করি, দেখো কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে অসংখ্য সার্কিট নিয়ে গঠিত। ঠিক আছে, অনেকগুলো সার্কিট নিয়ে গঠিত, অনেক রেজিস্টার নিয়ে গঠিত। তো এই আমরা যে বাইনারি সংখ্যা লিখছি এখানে দেখো, আমরা বলছি 0 এবং 1। তো এই 0 এবং 1 কে যথাক্রমে হচ্ছে 0 ভোল্ট এবং 5 ভোল্ট হিসেবেও কাউন্ট করা হয়ে থাকে। তো এখন একটা সার্কিটে আমি যদি 0 ভোল্ট দিই, তাহলে এটা হচ্ছে সার্কিটটাকে অফ করে রাখার সমতুল্য। ঠিক আছে, আবার যদি আমি তাকে 5 ভোল্ট দিই, তাহলে হচ্ছে ওই সার্কিটটাকে অন করার সমতুল্য। তাই এই জিনিসটাকে 0 এবং 1 একে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, অফ অন। 1 মানে অন, 0 মানে অফ। এই জিনিসগুলো আমরা যখন সামনে ট্রুথ টেবিল নিয়ে কথা বলবো বা কাজ করব, তখন এই জিনিসগুলো আরো বেশি আমাদের ইউজ হবে এবং তোমরা আস্তে আস্তে আরো বেশি এর গভীরে চলে যেতে পারবা। আবার এটাকে কি হিসেবে বলা যায়? 1 মানে ট্রু, 0 মানে ফলস। ঠিক আছে, তো এই 0 এবং 1 কে বিভিন্ন ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো আমি একটা লাইভ এক্সাম্পল দিতে চাই। কথার কথা, তোমাদের হয়তোবা অনেকের ক্লাসরুমে বায়োমেট্রিক পদ্ধতিতে অ্যাটেন্ডেন্স নেওয়া হতে পারে। ঠিক আছে, অনেক ইউনিভার্সিটিতে এটা আছে যে তাদের ইউনিভার্সিটি ক্লাসরুমে অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয় বায়োমেট্রিক পদ্ধতিতে। তার মানে কি, মনে করো এটা একটা অ্যাটেন্ডেন্স মেশিন। ঠিক আছে, এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জায়গা আছে। এটা হচ্ছে তোমাদের ক্লাসরুম, এখানে একটা
দরজা আছে, ঠিক আছে। তো আমি যখনই হচ্ছে এইখানের মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছি, এটা যখন ম্যাচ করছে তখন আমার এই দরজাটা খুলে যাচ্ছে, ঠিক আছে। আবার এটা একটা নির্দিষ্ট সময় পর এই দরজাটা আবার অটোমেটিক লক হয়ে যাচ্ছে। তো দেখো তাহলে এটা কিভাবে কাজ করতে পারে, এটা জাস্ট আমার একটা এক্সাম্পশন থেকে বলছি, এটা হয়তো ডিফারেন্ট ভাবেও মানুষজন বানিয়ে থাকতে পারে, তবে আমার একটা এক্সাম্পশন থেকে আমি বলছি এটা এইভাবেও কাজ করানো পসিবল। দেখো এই মেশিনটার মেমরিতে যদি আমি কিছু ফিঙ্গারপ্রিন্টস সেভ করে রেখে দিই, কথার কথা আমাদের ক্লাসে স্টুডেন্ট আছে 5 জন, হিমেল 2, রক্তিম 3, আদিত্য 4, এক্স 5, ওয়াই, ঠিক আছে। তো এদের এগেনস্টে আমি ফিঙ্গারপ্রিন্ট গুলো এখানের মধ্যে সেভ করে রাখলাম। হিমেলের ফিঙ্গারপ্রিন্ট হবে মনে করো এরকম, আমি এখানে যে ফিঙ্গার দিলাম, রক্তিমেরটা মনে করো এরকম, ঠিক আছে। এভাবে করে আমি ফিঙ্গারপ্রিন্ট গুলো এখানে সেভ করে রেখে দিলাম। তো আমি যখন এখানে আমি হোক বা রক্তিম হোক, যে হোক, সে যখন এখানে ফিঙ্গারটা দিল, দেওয়ার সাথে সাথে এ কি করলো, তার ডেটাবেসে চেক করে দেখলো বা তার মেমরিতে চেক করে দেখলো যে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার পর এটা কোনো ডেটাবেসে থাকা পূর্ববর্তী সেভকৃত কোনো ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করছে কিনা। যখনই এটা ম্যাচ করছে, হ্যাঁ, যখনই এটা তোমার ম্যাচ করছে তখনই সে কি করছে, এখানে একটা সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে। তো এখন আমি এটা ধরে রাখি যে এখানের মধ্যে একটা চুম্বক আছে, ঠিক আছে। তো আমি ধরে রাখলাম কি দরজার এই প্রান্তে একটা চুম্বক আছে, ঠিক আছে। তো আর এইখানের পাতটা হচ্ছে মনে করো জাস্ট একটা মেটাল। তাহলে আমরা জানি কি যখনই কোনো মেটালের মধ্যে ইলেকট্রিক পাস করা হয়, কারেন্ট পাস করা হয়, তখনই কি ওই মেটালটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে এবং একটা ম্যাগনেটে পরিণত হয়। তাহলে আমি যখন এখানের মধ্যে প্রেস করছি, যখন এটা ম্যাচ করছে, এ কি করলো, মনে করো 1 পাঠালো, ঠিক আছে। সিগন্যাল কি পাঠালো, 1 পাঠালো। 1 পাঠানোর সাথে সাথে এইখানের মধ্যে সুইচটা অন হয়ে গেল এবং এখানের মধ্যে ইলেকট্রিক আসার পর এটাতে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো এবং এই চুম্বকটা কি করে, চুম্বকে সমান মেরু উত্তর মেরুকে বিকর্ষণ করবে, দক্ষিণ মেরুকে বিকর্ষণ করবে, ঠিক আছে। তো এটা মনে করো সমমেরু যখন হয়ে গেল, তো এটা এটাকে বিকর্ষণ করলো, তো দরজাটা খুলে গেল, ঠিক আছে। তো এন্ট্রি হওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর ও কি করলো, সিগন্যালটা চেঞ্জ করে আবার 0 করে দিল। 0 যখন করে দিল, এই সুইচটা অফ হয়ে গেল, এটা আবার তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে নর্মাল মেটালে পরিণত হলো, এই চুম্বকটা আবার তাকে ক্যাচ করে ফেললো। এটা আমি জাস্ট একটা অ্যাজাম্পশন থেকে বললাম যে এটা এভাবে কাজ করবে এমন না, কিন্তু এভাবেও কাজ করানো যেতে পারে। তাহলে কি দেখো, আমি এখান থেকে 0 এবং 1 দুইটা সিগন্যাল পাঠাচ্ছি। তাহলে কি এখানে আমি এই সিগন্যালটা পাঠানোর মাধ্যমে কি এই ডোরটাকে আমি কন্ট্রোল করতেছি, ঠিক আছে। তাহলে এই যে সংখ্যা পদ্ধতিটা আমি ইউজ করলাম, হ্যাঁ, সিগন্যাল পাঠানোর জন্য, ফ্ল্যাগ পাঠানোর জন্য, তাহলে এটাকে আমি কি বলতে পারি যে একটা বাইনারি সংখ্যা পদ্ধতি আমি ইউজ করছি। তো এখানে বাইনারি সংখ্যা পদ্ধতি ইউজ করা কম্পিউটার জন্য খুবই সহজ, ঠিক আছে। কারণ হচ্ছে বাইনারি ব্যতীত অন্য সংখ্যাগুলো দিয়ে তোমার রেজিস্টার থেকে শুরু করে সার্কিটগুলোকে কন্ট্রোল করা অনেক ডিফিকাল্ট হয়, বাট 0 আর 1 দিয়ে এটা তুলনামূলকভাবে ইজি। এবং যেহেতু সার্কিটগুলো কম্পিউটার অসংখ্য সার্কিট নিয়ে গঠিত, রেজিস্টার্স নিয়ে গঠিত, এই সকল যন্ত্রাংশ হচ্ছে ভোল্টেজ পাস করানোর জন্য বা ইলেকট্রিক পাস করানোর জন্য বা সিগন্যাল পাস করানোর জন্য 0 এবং 1 এর কোনো তুলনাই হয় না। এখন দেখো আমরা যে বারবার বলছিলাম 0 এবং 1 এই ডিজিট, ঠিক আছে, 0, 1 এগুলোকে আমি কি বলছি, ডিজিট বলছি, ঠিক আছে। তো এই ডিজিট গুলো এই আইডি এই পার্টটাকে নিয়ে, ঠিক আছে, আমরা এই সংখ্যা পদ্ধতিটার নাম কি, বাইনারি, তাই না। এই বাইনারি থেকে বিআই নিলাম এবং ডিজিট থেকে আই নিলাম, ঠিক আছে। সরি, বাইনারি থেকে বি নিলাম আর হচ্ছে ডিজিট থেকে আইটি নিলাম। এই তিনটা জিনিস মিলে এটা হয়ে গেল কি, বিট, ঠিক আছে। তার মানে কি বাইনারি পদ্ধতিতে এই প্রত্যেকটা অঙ্ককে বলা হয় এক একটা বিট, ঠিক আছে।
তাহলে কি বলা যেতে পারে যে বাইনারি শব্দের বি এবং ডিজিটের আইটি এই তিনটা ক্যারেক্টার নিয়ে বিট গঠিত এবং বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা অঙ্ককে বলা হয় একটা বিট। এখন যদি আমি একটা মনে করো আমি একটা সংখ্যা লিখলাম যেটা হচ্ছে 01110, তাহলে এটা 1 2 3 4 5 5 বিটের একটা বাইনারি সংখ্যা। ঠিক আছে, আমি লিখতে পারি 01100, এটা কয় বিট? 1 2 3 4 1 2 3 4 5 6 6 বিট। ঠিক আছে, তাহলে আমরা বিট নিয়ে ক্লিয়ার, প্রত্যেকটা অঙ্ককে বলা হবে এক একটা বিট। ঠিক আছে, আর এই বিটটা কোথা থেকে আসছে? বাইনারির বি আর ডিজিটের আইডি থেকে। আমরা এমনিতে বলি না যে এক ডিজিট 2 ডিজিট, কথার কথা। আমি যদি এখন দশমিক পদ্ধতিতে লিখতে চাই, আমি যদি 112 লিখতে চাই, তাহলে আমি কি কি লিখবো? 1 1 2, এখানে একটা ডিজিট না, একটা দুইটা তিনটা ডিজিট। ঠিক বাইনারির ক্ষেত্রে এরকম এই ডিজিট আর বাইনারি বি নিয়ে হচ্ছে বিট গঠিত। ঠিক আছে, তাহলে এটা একটা কয় বিটের সংখ্যা? 5 বিটের সংখ্যা। এটা একটা 6 বিটের সংখ্যা। এখন আমি এই কথাটা কেন বলছিলাম, কারণ আমরা এখনকার যুগে মেগাবিট, মেগাবাইট, কিলোবিট, কিলোবাইট এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করা হয়। ঠিক আছে, আমরা খুব বেশি শুনে থাকি। তাহলে এই জিনিসটা বোঝানোর জন্যই তোমাদেরকে বিট কথাটা বলা হলো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু মিস করে গিয়েছিলাম, যে 0 আর 1 এর মানে বা বাইনারি সংখ্যার আরেকটা মানে ইউজফুল দিক হচ্ছে মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজও কিন্তু এই 0 এবং 1 দিয়ে কোড করা হয়ে থাকে। আচ্ছা, আমরা ফিরে যাই বিট এবং বাইটের মধ্যে। বাইট, এই কথাটা আমরা সবাই কম বেশি শুনে থাকি, বাইট। ঠিক আছে, এত মেগাবাইট, এত কিলোবাইট, আমার স্টোরেজ 512 মেগাবাইট, আমার হচ্ছে 1 টেরাবাইট। তাহলে এই বাইট ব্যাপারটা কি? বাইট ব্যাপারটা হচ্ছে 8 বিটের সমন্বয়ে গঠিত বিট গুচ্ছকে 1 বাইট বলে। 8 বিট নিয়ে সমন্বয়ে গঠিত বিট গুচ্ছকে 1 বাইট বলা বা ধরা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? 8 বিট is equals to 1 byte. 8 বিট is equals to 1 বাইট। ঠিক আছে, এতদূর পর্যন্ত তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমি একটু এই বিট এবং বাইট নিয়ে আরেকটু বিশদভাবে আলোচনা করি। আমাদের এই বাইট, ঠিক আছে, কিলোবাইট, বাইট, মেগাবাইট এগুলো কোথায় ইউজ হয়? তো আমরা বলতে পারি কি যে কম্পিউটারের মেমোরি পরিমাপ করা হয় বাইট এককে। ঠিক আছে, কি করা হয়? কম্পিউটার মেমোরি, ওটা কি মেমোরি হতে পারে? ওটা হতে পারে তোমার হার্ড ডিস্কের মেমোরি, ওটা হতে পারে এসএসডি, ওটা হতে পারে তোমার র্যাম। ঠিক আছে, ইভেন কি তোমার মানে কম্পিউটার রিলেটেড যে কোনো স্টোরেজ, ঠিক আছে, সবকিছু কি বাইটে পরিমাপ করা হয়। ইভেন হচ্ছে ব্যান্ডউইথ, ঠিক আছে, ইন্টারনেট ব্যান্ডউইথ আমরা শুনে থাকি মেগাবিট। ঠিক আছে, 10 এমবিপিএস, হ্যাঁ, 10 মেগাবিট পার সেকেন্ড। ঠিক আছে, ওখানেও ইভেন আমরা কি এই বিট বাইটের হিসাবটা করে থাকি। তাহলে আমরা কি বলতে পারি যে কম্পিউটারের মেমোরি পরিমাপে অথবা কম্পিউটার মেমোরি পরিমাপ করা হয় বাইট এককে। ঠিক আছে, কম্পিউটারের মেমোরি পরিমাপ করা হয় বাইট এককে। যেমন হতে পারে মেগাবাইট, তারপর কি হতে পারে? আচ্ছা, ফার্স্টে কিলোবাইট, কিলোবাইট থেকে বাইট থেকে স্টার্ট করি। বাইট, কিলোবাইট,
মেগাবাইট, গিগাবাইট এন্ড সো অন। ঠিক আছে, তাহলে এখন আমরা এটার একটা তুলে ধরা ট্রাই করছি। হ্যাঁ, একটা তুলনা করব যে কিভাবে বাইট থেকে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইটে আমরা যেতে পারি। ওটা আমরা এখানে একটু হালকা করে তুলনা করার ট্রাই করছি। ঠিক আছে, প্রথমটা হচ্ছে 8 বিট is equal to 1 বাইট। ঠিক আছে, এরপর আসছে 2 to the power 10 বা এরকম 1000টা 24 বাইট নিয়ে কি হবে 1 কিলোবাইট। 1 কিলোবাইট। এখানে তোমরা একটু কনফিউজ হয়ে যেতে পারো, কিলোবাইটে সবসময় কে এবং বি দুটোই বড় হাতের হবে। ঠিক আছে, ক্যাপিটাল লেটার হবে। যদি ছোট হাতের হয় তাহলে কিলোবিট হয়ে যেতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা যখন কিলোবাইট লিখবো কে এবং বি দুইটাই বড় হাতের হরফে হবে। ঠিক একইভাবে 2 to the power 10 বা 1024 কিলোবাইটস নিয়ে কি হবে, এরকম 1024টা কিলোবাইটস নিয়ে কি হবে 1 মেগাবাইট। এরপর মানে আমাদের সবসময় এই জিনিসটা বাড়বে হচ্ছে তোমার পাওয়ার 10 দিয়ে। ঠিক আছে, 2 to the power 10 আকারে বাড়তে থাকবে। কিভাবে দেখো, 1 মেগাবাইট, তাহলে আমরা কি লিখতে পারি 2 to the power 10 বা 1024 মেগাবাইটসে কি আসবে 1 গিগাবাইট জিবি। ঠিক আছে, এরপর কি 2 to the power 10 1024 গিগাবাইটে হবে 1 টেরাবাইট। ঠিক আছে, এই জিনিসটা আমরা খুব বেশি শুনে থাকি এখন। 1 টিবি হার্ড ডিস্ক, ঠিক আছে, 120 জিবি এসএসডি। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার 8 জিবি র্যাম। তো এই হিসাবগুলো এখন আমাদের মধ্যে আমি মনে করি কি যে আমরা সবাই কম বেশি এখন জানি। ঠিক আছে, ঠিক টেরাবাইটকে আমরা যদি কনভার্ট করি 2 to the power 10 এ, 2 to the power 10 বা 1024 টেরাবাইটে হবে কি 1 পেটাবাইট। এটা এভাবে করে চলতে থাকবে, তোমাদের বইয়ে এই হিসাবটা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এরপর আসতেছে এক্সাবাইটস, জেটাবাইটস, ইয়োটাবাইটস, ব্রন্টোবাইটস, এভাবে করে এটা চলতে থাকবে, এবং জিওবাইটস। আমি আশা করছি তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা যখন দেখেছিলাম কি যে 8 বিট ইজ ইকুয়ালস টু 1 বাইট, 1024 বাইটস ইজ ইকুয়ালস টু 1 কিলোবাইট, 1024 kilobyte is equals to 1 megabyte. এখন যদি তোমাকে বলে যে তাহলে 1 মেগাবাইট সমান কত বাইট, তাহলে হিসাবটা সিম্পলি হবে কি 1 মেগাবাইট সমান 1024 ইন্টু 1024 বাইট। কিভাবে 1 মেগাবাইট সমান 1000 কিলোবাইট বসলো। ঠিক আছে, আবার 1 কিলোবাইট সমান 1024 বাইট বসলো, তাহলে রেজাল্ট যেটা হবে সেটাই বসবে এখানে। তাহলে কত বাইট
1024 ইন্টু 1024 যদি আমরা করি তাহলে আমরা পাই কি 1048576 বাইটস। কিন্তু তোমরা যদি গুগলে সার্চ করো, ঠিক আছে, তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে তোমরা পাবা কি যে 1 মেগাবাইট ইজ ইকুয়ালস টু 1000000 বাইটস। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। দেখো একটু ডিফারেন্স আছে, বিকজ গুগলে যে হিসাবটা করে ওইটা হচ্ছে তারা দেখায় কি 1000 বাইট সমান হচ্ছে 1 কিলোবাইট। ঠিক আছে, 1000 বাইট সমান 1 কিলোবাইট, 1000 কিলোবাইট সমান হচ্ছে 1 মেগাবাইট, এইভাবে হিসাব করে। কিন্তু অরিজিনাল হিসাবটা হচ্ছে এটা। ঠিক আছে, তো ইজিলি মনে রাখার জন্য বা হিসাবটা ক্যালকুলেশন করার জন্য ডিজিটাল স্টোরেজের জন্য তোমার এইটা 1024 বাইট ইকুয়ালস টু 1 কিলোবাইট হিসাব না করে 1000 বাইটস ইকুয়ালস টু 1 কিলোবাইট হিসাব করে। কিন্তু আমরা কিন্তু রিয়েল কিন্তু 1024 বাইটস, এটা কিন্তু রিয়েল, আমরা কিন্তু 1000টা হিসাব করব না। তো 1000 হিসাবটা কেন করা হয়, বিকজ হচ্ছে তুমি একটা কম্পিউটার কিনতে গেলা, তোমাকে যদি বলা হয় যে এটা 1 টেরাবাইট, ঠিক আছে, তুমি খুব ইজিলি বের করতে পারবা কি ক্যালকুলেশন করে, আচ্ছা 100 জিবি মনে হয়, তাহলে হচ্ছে এটা স্টোরেজ, সরি 1000 জিবি ইজ ইকুয়ালস টু 1 টেরাবাইট। তাহলে তুমি ক্যালকুলেশন করে নিলে যে এক্স্যাক্টলি 1000 জিবি মানে হচ্ছে 1 টেরাবাইট। তো 1024টা মানে ভাঙতি ক্যালকুলেশনটা না করার ঝামেলা থেকে তারা বেসিক্যালি হচ্ছে কি এই 1000 বাইট ইজ ইকুয়ালস টু 1 কিলোবাইট এভাবে হিসাবটা করে থাকে। কিন্তু অ্যাকচুয়াল হিসাব কিন্তু এটা, ঠিক আছে, 1024 ইন্টু 1024 যেটা আসবে ওটাই, 1000 ইন্টু 1000 না। ঠিক আছে, তো তোমরা হয়তো গুগলে সার্চ করে একটু কনফিউজড হয়ে যেতে পারো, ওইটা হচ্ছে জাস্ট ডিজিটাল স্টোরেজের জন্য ওরা ওভাবে করে হিসাব করে থাকে। তাহলে আমরা ঠিক এটা আমাদেরকে যদি কোয়েশ্চেন আসে যে 1 মেগাবাইট ইজ ইকুয়ালস টু কত বিট, ঠিক আছে, আমরা কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমাদেরকে এক্সট্রা করে কি করতে হবে, এখানে 1024 ইন্টু 1024 ইন্টু 8, তাহলে কি আমরা কত বিট সেটা পেয়ে যাচ্ছি। তাহলে কত বিট আসে, এটা রেজাল্ট 8388608। তাহলে আমরা বলতে পারি কি 1 মেগাবাইট সমান 8388608 বিটস। ঠিক আছে, এখন তোমরা যদি এই জিনিসটা গুগলে সার্চ করো তখন দেখবা কি যে এখান পর্যন্ত 1000 ঠিকই হিসাব করতেছে, কিন্তু লাস্টে গিয়ে তারা 8 দিয়ে গুণ করতেছে। ঠিক আছে, তার মানে কি তারা 8 বিট ইকুয়ালস টু 1 বাইট এটা ঠিক রাখছে, কিন্তু এখানে এসে 1024 বাইটস এর জায়গায় কি 1000 বাইটস ক্যালকুলেট করছে। কিন্তু আমাদের এক্স্যাক্টলি রেজাল্ট আসবে হচ্ছে এটাই, গুগলের হিসাবে আসবে হচ্ছে 8000000, কিন্তু আমাদের অ্যাকচুয়াল আনসার কিন্তু এটা। তাহলে আমরা বিট এবং বাইটের হিসাবটা বের করতে পারছি। ঠিক সেম ভাবে আমাদেরকে যদি বলা হয় যে 8388608 বাইট সমান কত মেগাবাইট, তাহলে আমরা কি বের করতে পারবো না? আমরা অবশ্যই এটার কত মেগাবাইট সেটা বের করতে পারবো। তাহলে আমরা ধরে নিলাম কোয়েশ্চেনটা আসলে এভাবে, এইট 388608 বাইটস ইজ ইকুয়ালস টু কত মেগাবাইট। তাহলে ক্যালকুলেশনটা হবে কিরকম, ক্যালকুলেশনটা হবে এই 8388608 ভাগ, ঠিক আছে, ভাগ করতে হবে না, কারণ আমরা তো এখন ইয়ে থেকে আসতেছি যে প্রথমে আমরা হিসাব করছি কি 8 বিট ইজ ইকুয়ালস টু 1 বাইট, সরি এটা হচ্ছে বিট, 8 বিট ইজ ইকুয়ালস টু 1 বাইট। এরপরে আসছে কি 1024 বাইটস ইজ ইকুয়ালস টু 1 কিলোবাইট, এভাবে করে আসছে না? তাহলে কি আমার এখন ঠিক সেম ভাবে এটা আমার কিসে দেয়া আছে, বিটে দেয়া আছে। ঠিক আছে, এখান থেকে আমার কোথায় যেতে হবে, আমাকে মেগাবাইটে নিয়ে যেতে হবে। তাহলে আমার ফার্স্টে কি করতে হবে, এটা লিখলাম, লিখার পর কত দিয়ে ভাগ করতে হবে, প্রথমে 8, ঠিক আছে, এই 8, এরপর 1024
ইন্টু 1024, ঠিক আছে? তাহলে আমি রেজাল্টটা কি পাবো জানো? 1 মেগাবাইট। কারণ কি, আমাদের 8 বাইট ইকুয়ালস টু হচ্ছে 8 বিট ইকুয়ালস হচ্ছে 1 বাইট, ঠিক আছে? আমি আরেকবার একটু ক্যালকুলেশনটা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 8 bit is equals to 1 byte, 1024 bytes is equals to 1 kilobyte, 1024 kilobytes is equals to 1 megabyte, ঠিক আছে? এখন আমাদেরকে যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে কি 8388608 bits is equals to কত মেগাবাইট, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে কিভাবে হিসাব করব? আমরা জানি হচ্ছে 8 বিট সমান 1 বাইট, তাহলে 1 বিট সমান কত বাইট এবং এত বিট সমান কত বাইট, ঠিক আছে? ওভাবে যদি আমরা ঐকিক নিয়মে হিসাব করি তাহলে কিভাবে লিখতে পারি দেখো, এটা শর্টকাট টেকনিক আমি করে দেখাচ্ছি। যে 8 বিট ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 বাইট, 1 বিট ইজ ইকুয়ালস টু কত 1/8, ঠিক আছে? এটা সমান কত মাল্টিপল 8388608, তার মানে কি আমি এটাকে 8 দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাচ্ছি, বাইটে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল প্রথম হিসাবটা কি আসতেছে 8388608 ডিভাইডেড বাই 8, আমি কিছু নিচ্ছি বাইটে। এরপর আমাকে কোথায় নিয়ে যেতে হবে, এই বাইট থেকে কিলোবাইটে, কিলোবাইটে থেকে নিতে গেলে কি আবার 1024 দিয়ে ভাগ করতে হবে না? তাহলে আমরা যদি ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে এটা গুণ দেখা দিলে হয়ে যাচ্ছে না, ঠিক আছে? এরপর কি আবার আমরা জানি কি যে 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, ঠিক আছে? তাহলে আমি আবার যদি ভিতরে 1024 দিয়ে গুণ দেখিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে না? তাহলে বেসিক্যালি হিসাবটা কি দাঁড়াচ্ছে, বেসিক্যালি হিসাবটা দাঁড়াচ্ছে এভাবে 8388608 ভাগ 8, এটা তো এক লাইনে দেখালাম, ঠিক আছে? এটাকে যদি ভেঙে করতে যাই তাহলে কিভাবে আসে, ঠিক আছে? ভাগ 8, 8388608 ভাগ 8, এটার রেজাল্ট হচ্ছে 1048576। এরপর কি আসছে ভাগ 1024, রেজাল্ট কি 1024 ভাগ 1024, তাহলে কি আসে 1 মেগাবাইট, ঠিক আছে? তো এই ক্যালকুলেশনটা আমরা এভাবে ভেঙে না করে ক্যালকুলেটরে ইজিলি করে ফেলতে পারি। 8388608 ভাগ ব্র্যাকেটে 8 ইন্টু 1024 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 মেগাবাইট। তাহলে আমরা সবাই খুব ইজিলি বিট থেকে বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইটেও নিয়ে যেতে পারবো, আবার উল্টো দিকেও আসতে পারবো। কিভাবে? গিগাবাইট থেকে মেগাবাইট, মেগাবাইট থেকে কিলোবাইট, কিলোবাইট থেকে বাইট, বাইট থেকে বিট। তাহলে আমার মনে হয় এতদূর পর্যন্ত তোমাদের ক্লিয়ার। তারপরও যদি কোয়েশ্চেন্স থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা, আমি হচ্ছে নেক্সট ভিডিও ক্লাসে তোমাদেরকে ওটা বুঝিয়ে দেব। এখন আমরা দশমিক বা ডেসিমাল সংখ্যা নিয়ে একটু সামান্য আলোচনা করব। আমরা সবাই জানি যে তোমরা দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা নিয়ে সবাই পরিচিত, সেই নার্সারি থেকে এই সংখ্যাই পড়ে আসতেছো, তো খুবই ডিপলি আমরা সবাই জানি। তারপর আমি একটু জাস্ট ফর্মালিটিস মেনটেন করে বলা, যে সংখ্যা পদ্ধতির বেস অথবা ভিত্তি 10 তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়, ঠিক আছে? যে সংখ্যা পদ্ধতির আমি একটু লিখে দিই, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত